আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো রাইস কুকারের ভিতরে কিছু সবজি সিদ্ধ করে ভর্তা করার উপকরণ। একই সাথে সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। প্রথম রাইস কুকারের ভিতরে সব সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কিছু ঝাল ভেজে নিয়ে বুটা ছুঁড়ে নিয়েছি, নিয়ে বেগুন ছুলে সুন্দর করে ধুয়ে দিয়েছি। পটলের ভিতরে পানি চলে যায়, ওর ভিতরে পানিটা চেপে নিয়েছি। আলুগুলো ছুলে নিয়েছি, ডিমটা ছুলে নিয়েছি, আমটা সুন্দর করে ছুলে নিয়েছি, নিয়ে এক পাশ ধুয়ে দিয়েছি। দিয়ে এবার ঝালের ভিতরে কিছু লবণ দিয়ে চটকাই নিয়েছি, নিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, দিয়ে চটকানি খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছু ঝাল ভর্তাটা একটা বাটিতে তুলে রাখিছি। এবার বেগুনের ভিতরে কিছু উপকরণ দিয়েছি, দিয়ে মাখাই নিয়েছি। যার ভিতরে যেমন লাগবে ঝালটা তার ভিতরে তেমন দিয়েছি। দিয়ে পটলটাও ভর্তা করে থিয়ে দিয়েছি, ডিম ভর্তা করে থিয়ে দিয়েছি, আম ভর্তা করে থিয়েছি। আমের ভিতরে কিন্তু ঝালের মিশ্রণ দেওয়ার পরেও বাটতেও লবণ দিতে হবে, চিনি দিতে হবে, না তো আমের ভর্তাটা ভালো লাগবে না। আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ টেস্ট। আর দুপুরবেলা যদি এরকম হয় তো আর কি লাগে গরম গরম ভাতের সাথে। ধন্যবাদ।